তিরুবনন্তপুরমে শুক্রবার দেখা গেল এক বিরল দৃশ্য। একই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাম নেতা তথা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ইন্ডিয়া জোটে চক্ষুশূল শিল্পপতি গৌতম আদানি। তার চেয়েও বড় চমক, শেষ মুহূর্তে দিল্লি থেকে উড়ে এসে মোদীকে স্বাগত জানাতে হাজির কংগ্রেস সাংসদ শশী থারুর। উপলক্ষ ভিজিনজাম গভীর সমুদ্র বন্দরের উদ্বোধন। ৮,৮৬৭ কোটি টাকার এই প্রকল্প যৌথভাবে তৈরি করেছে আদানি পোর্টস অ্যান্ড এইচজেড। আন্তর্জাতিক কন্টেইনার ট্রান্সশিপমেন্টের জন্য একটি ভারতের প্রথম গভীর সমুদ্র বন্দর। প্রধানমন্ত্রীর ভাষণে ছিল পরোক্ষ খোঁচা। এই প্রকল্প দেখে অনেকেরই ঘুম উড়ে যাবে। আজকের মঞ্চে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের শরিকরাও আছেন। ব্যঙ্গের নিশানায় ছিলেন শশী থারুর ও পিনারাই বিজয়ন। मैं अभी पोर्ट की विजिट करके आया हूं और गुजरात के लोगों को जब पता चलेगा कि इतना बढ़िया पोर्ट ये अदानी ने यहां केरल में बनाया है। ये गुजरात में 30 साल से पोर्ट पे काम कर रहे हैं, लेकिन अभी तक वहां उन्होंने ऐसा पोर्ट नहीं बनाया। तब उनको गुजरात के लोगों से गुस्सा शायद करने के लिए तैयार रहना पड़ेगा। हमारे मुख्यमंत्री जी से भी मैं कहना चाहूंगा, आप तो इंडिया अलायंस के बहुत बड़े मजबूत पिलर हैं। यहां शशि थरूर भी बैठे हैं और आज का ये इवेंट कई लोगों की नींद हराम कर देगा। बस मैसेज चला गया जहां जा रहा था। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মোদীর আগমনের খবরে হন্তদন্ত হয়ে বিমানবন্দরে পৌঁছে যান শশী থারুর। সোশ্যাল মিডিয়ায় মোদীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে লেখেন, দিল্লি এয়ারপোর্টের বিশৃঙ্খলা সত্ত্বেও ঠিক সময় পৌঁছে আমার লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরেছি। এই সৌজন্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কংগ্রেসের অন্দরেই। দলের একাংশ মনে করছেন, থারুরের মোদী প্রীতি ক্রমেই স্পষ্ট হচ্ছে। সম্প্রতি কেন্দ্র এবং কেরল দুপক্ষের সরকারের প্রশংসা করে বিতর্কে জড়িয়েছেন তিনি। পাহেলগাঁও হামলা নিয়েও তার মন্তব্যে দলের অস্বস্তি বেড়েছিল। কেউ কেউ তো তাকে বিজেপির অঘোষিত মুখপাত্র বলেও কটাক্ষ করেছেন। এই আবহে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের ছবি। তারুর এই বার্তা কি কংগ্রেস হাইকমান্ডের উদ্দেশ্যেই? জল্পনা তুঙ্গে।